আমাদের দুজনের মধ্যে কেউই আমরা নিরামিষ খেতে খুব একটা পছন্দ করি না। তবে নিরামিষের দিনে যদি সয়াবিন হয় তাহলে আবার নিরামিষ খাচ্ছি বলে অতটা আফসোস লাগে না। তাই সেদিন মা ভাতের সাথে বানিয়ে দিয়েছিল সয়াবিনের তরকারি। যেহেতু খুব গরম পড়েছে তাই অতটা রিচ না করে খুবই হালকাভাবে সয়াবিনের তরকারিটা মা বানিয়েছিল। আজ ওই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে খুব কম মশলা দিয়ে সয়াবিনের তরকারি বানানো যায়। তো প্রথমে কি করতে হবে, সয়াবিনটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপর তার জলটা ঝরিয়ে তাকে কড়াইতে হালকা তেল দিয়ে ওটাকে ভেজে আলাদা করে তুলে রাখতে হবে। তারপর ওই কড়াইতেই তেল দিয়ে সামান্য তার মধ্যে একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো আর আদা রসুনের পেস্ট। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করতে হবে কাশ্মীরি রেড চিলি, ওটা আমরা দেবো একটু কালারের জন্য। তারপর ওটা ভাজা হয়ে গেলে আমাদের আগে থেকে ভেজে রাখা সয়াবিনটা অ্যাড করে ওটা ভালো করে কষাতে হবে। ওটা ভালো করে কষানো হয়ে গেলে আমাদের দিয়ে দিতে হবে গরম জল। গরম জল দেওয়ার পরে ওটা একটু ফুটে গেলে আমাদের ওর মধ্যে অ্যাড করতে হবে হলুদের গুঁড়ো আর নুন। হলুদটা আমরা লাস্টে অ্যাড করব, কারণ অনেক সময় হলুদ প্রথমে অ্যাড করলে ওটা তরকারির কালারটা একটু কালচে চলে আসে, তাই আমরা হলুদটা লাস্টে অ্যাড করব। তারপর হলুদ আর নুন দেওয়ার পর তরকারিটা একটু ফুটে এলে তার মধ্যে আমাদের অ্যাড করে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিলে একদম শেষে ওর মধ্যে একটু ঘি একটু গরম মশলা অ্যাড করে দিলেই হয়ে যাবে আমাদের সয়াবিনের তরকারি রেডি।